ইসরায়েলে বাংকার ধ্বংসকারী বোমা পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু জানায়, ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা KAN এর তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৯টি মার্কিন সামরিক পরিবহন বিমান এই বোমাগুলো নিয়ে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এই অস্ত্র সরবরাহের পেছনে সম্ভাব্য কারণ হিসেবে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক অভিযানের সম্ভাবনার কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্র এ ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ইসরায়েল এই অস্ত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে, তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাংকার ভাঙার বোমা মূলত ভূগর্ভস্থ কড়া প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহৃত হয়। এই ধরনের বোমা গভীরভাবে মাটির নিচে থাকা লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। সাধারণত বাংকার একটি সুসংগঠিত সামরিক প্রতিরক্ষা কাঠামো, যা বোমা ও গোলাবারুদের আঘাত থেকে সেনা সদস্য ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিকে সুরক্ষা দেয়। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।